তোমার কান্না করার কোনো দরকার নেই, আমরা জানি তুমি কি। আর এইবার ম্যাচটা হারার পুরাপুরি দোষ হচ্ছে কোচ আবুল সুদার। এই কোচের কারণে আজকে ব্রাজিল বিদায়। আপনারা যারা খেলা বুঝেন তারা একবার চিন্তা করে দেখেন, এই যে প্রথম প্ল্যান্টিক যেটা পাইছে সেটা যদি নেইমার প্রথমটাই খেলতো গোলটা কি হতো না? তাহলে এক গোল। যেটা অ্যান্ড্রিকে মিস করছে, বিনি যেটা পাস দিছিল, এই গোলটা যদি নেইমার থাকতো সেই গোলটা কি হতো না? 2 নম্বর গোল। 3 নম্বর গোলটা আপনারা দেখছেন প্ল্যান্টিকটা নেইমারে গোল করছে। সো এই ম্যাচটা কমপ্লিটলি আমরা জয় এই বলদ চুদা, এই বুড়া চুদা কোচটার কারণে। নেইমারের মতো একজন জাদুঘর প্লেয়ার যার সাথে নেইমারের সাথে মেসির সাথে তুলনা করা যায়। আপনারা ভালো করে যারা খেলা বুঝেন তারা অবশ্যই আমার কথার সাথে একমত থাকবে। এরকম একটা প্লেয়ারকে শুরু থেকে এরকম অবহেলা করাটা কোচের কি ঠিক হয়েছে? আমি যদি বাংলাদেশের প্রেসিডেন্টের মাধ্যমে ব্রাজিলের প্রেসিডেন্টের সাথে কথা বলতে পারতাম, তাহলে আমি বলবো এই যে অবহেলা করা হয়েছে নেইমারকে, এটার উত্তর আমরা চাই। আমরা ভক্তদের অধিকার আছে, কেন ওকে প্রথম থেকে শেষ পর্যন্ত অবহেলা করা হয়েছে এই জিনিসটা আমরা জানতে চাই। প্রত্যেকটা খেলায় দেখি আমরা যারা ভালো প্লেয়ার তাদেরকে ফার্স্টে প্রায়োরিটি দেওয়া হয়, ওদেরকে না প্রথম থেকে খেলতে দেওয়া হয়। যেমন আর্জেন্টিনার মেসিকে দেখেন, প্রত্যেকটা ম্যাচ প্রথম থেকে খেলে। সেক্ষেত্রে নেইমারের সাথে কি হয়েছে? নেইমারের সাথে যে অবহেলা করছে কোচ, সেটার প্রতিবাদ আমরা জানাই, আমরা সেটা সঠিক বিচার চাই। নেইমার, তোমার কান্না করার এখনো বলতেছি কিচ্ছু নেই, তোমাকে আমরা ভালোবাসি, সারা জীবন ভালোবেসে যাবে।